হচ্ছে আমাদের ভিলেজ, আমাদের গ্রামে। এটা হচ্ছে নদিয়াতে, পলাশী থেকে অনেক কাছে জায়গাটা। আমরা গাড়িটা পুরো রেডি আছে অলমোস্ট। এদিকে যেমন দেখছে পুরো সামনে পুরো ভিউটা, মেশিনটাতে উপরে যেমন পুরো গোটা ধানটাকে রাখছে, ধান হয় ওইগুলো পুরো ঝেড়ে ঝেড়ে এদিকে পড়ছে। আমরা দেখছি এই জায়গাটা পুরো লাঙলটা লাগানো আছে। যেমন দেখছি পুরো টিনের যে বোটগুলো আছে এগুলো কিন্তু মাছ ধরতে নিয়ে যায়। বাপরে বাপ, চাপ না পুরো লড়ে গেল। আগের সময় এটা একটা মানুষের মাথা পুরো ওখানে পোঁতা আছে, ওইটাকে কিন্তু এখানে পুরোপুরি পুজো করা হয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে আমরা একটা জায়গাতে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের ভিলেজ, আমাদের গ্রামে। সেটা হচ্ছে নদিয়াতে, পলাশী থেকে অনেক কাছে জায়গাটা। তো এখন অলমোস্ট আছে সকালে 8টা। তো আমরা 9টা সাড়ে 9টা নাগাদ বেরোবো। তো আমাদের এখান থেকে অলমোস্ট 145 কি 150 কিলোমিটার মতো রাস্তা টোটাল। তো যেতে তো মিনিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। ট্রাফিক থাকলে একটু লেট হয়ে যেতে পারে। তো এখন মানে এখান থেকে পুরো যেতে হবে। তারপর ওইদিকে নদী ফদি আছে, গঙ্গা নদী পার করে যেতে হয় নৌকার উপরে, পুরো গাড়িটাকেও চাপিয়ে তারপর আমরা পার হয়ে যায়। ওইখানেও কিন্তু ভিউটা দেখতে কিন্তু হেভি লাগে পুরো নদীর সাথে। তো চলো ওইখানে যাওয়ার সময় তোমাদের রোডের ভিউটা দেখাবো কিছু কিছু, তারপর ওইদিকে কেউ নদীর ওপরেও কেমন কী হচ্ছে কিনা ভিউটা দেখতে, ওইদিকেও তোমাদের দেখাবো টোটালটা। তো চলো আর বেশি লেট না করে, এখন তো অলমোস্ট এমনি আসি, তারপর রেডি ফেডি হবো, খাবার টাবার খেয়ে 1 ঘন্টা পর নাগাদ বেরোবো। তো গাইজ এখানে দেখছো পুরো ফাইনালি পুরো রেডি হয়ে গেছি। আর এদিকে দেখছো পুরো সামনে গাড়িটা পুরো রেডি আছে অলমোস্ট। তো এবারে যেমন দেখছো এবারে সব ব্যাগগুলো সামনে আছে, ওখানে ভরে দেবো বাস, তারপরে এবারে বেরোবো আমরা। তো চলো স্টার্ট। তো গাইস এখন অলমোস্ট 70 কিলোমিটার মতো কভার হয়ে গেছে, এখনও আই থিঙ্ক 40 কিলোমিটার মতো আছে। তো এখন দেখছো পুরো মিডলে দাঁড়ালাম ফ্রেশ হওয়ার জন্য। বাট এখানে বাইরে ভিউগুলো দেখছো পুরো হেভি লাগছে, পুরো সুন্দর। আর গাড়িটা এখানে দেখছো, আর এদিকে দেখছো পুরো ধান ক্ষেত, পুরো এদিকে পুরো ধান চাষ হচ্ছে। তো চলো এবার ডাইরেক্ট যাবো পুরো কাটুয়ার, একদম গঙ্গার ধারে গিয়ে ওইখানে দেখা হবে। তো গাইস এটা দেখছো একদম পুরো কাটুয়া ঘাটে চলে এসেছে, পুরো যেহেতু সামনে দেখছো পুরো গঙ্গার ঘাট। আর ওইদিকে পুরো গাড়িটা এখন চাপালাম। আর এগুলো কিন্তু যে লঞ্চ একটা চাপালো, এই বোটটা হচ্ছে মানে পুরো বড় ভারী গাড়ি বা ট্রাক পার্ক চাপানোর জন্য। ওইদিকে যেমন দেখছো একটা নৌকা আছে, এটা হচ্ছে মানুষ পার করার জন্য, তাছাড়া বাইক সাইকেল ওইসব পার করার জন্য। আমরা যখন আগে গাড়ি নিয়ে আসতাম না তখন ওইটাতে পার হতাম, বাট এখন গাড়ি নিয়ে আসবো বলে এখন এই লঞ্চটাতে পার হয়। এই লঞ্চটা আই থিঙ্ক পুরো 200 টাকা করে নেয় গাড়ির জন্য। আর স্যার একটা জিনিস বলে দিই, ওই রাইট সাইডে যে ওই দিকটা আছে, ওই দিকটা হচ্ছে গঙ্গা, আর লেফট সাইড এদিকেটা হচ্ছে অজয় নদী। দুইটা কিন্তু দুদিকে দুটো নদী আলাদা আলাদা ভাগ আছে। আর এখন অলমোস্ট দুর্গাপুর থেকে কাটোয়া দূরে এলাম। এটা হচ্ছে 120 কিলোমিটার 22 কিলোমিটার রাস্তা কভার হলো। আর এইদিকে ঘাটের ওই পারে আরও যতটা যেতে হবে আমাদের কালীগঞ্জ গ্রাম পর্যন্ত। আর ওইদিকে আই থিঙ্ক 15 কিলোমিটার মতো আছে। ওইদিকে সরু সরু মানে গ্রাম টাইপের রাস্তা হলে আরও একটু টাইমটা বেশি লেগে যায়। তো গাইস এটা যেমন দেখছো দাদা পুরো দিচ্ছে পুরো জলের মধ্যে পয়সাটা। এটা একটা গঙ্গা নদীর একটা নিয়ম আছে, যেহেতু মানে যারা আগে আমরা প্রায় দিতাম, এখন কম দিই। আগে যারা যারা ধরো পার হতো গঙ্গা নদীর ওপরে, তারা এখানে জলের মধ্যে ফেলতো পয়সা প্রণাম করে, তারপরে এখানে গঙ্গা নদীর ওপরে বেরোতো। আর এদিকে লেফট সাইডে এটা হচ্ছে অজয় নদী, আর ডান দিকে হচ্ছে পুরো গঙ্গা। এদিকে দুটো নদী মিলন হচ্ছে। এটা যেতে পুরো লম্বা একটা পোলের মতো আছে, এটা হচ্ছে পুরো এই বোটটার পুরো স্টিয়ারিংটা। এটা কি পুরো ডান দিক বাঁ দিক যখন ঘোরাচ্ছে তখন বোটটা পুরো ঘুরছে। এখানে যেমন দেখছো পুরো জিনিসটা কেমন হচ্ছে, বা এটা হচ্ছে মানে কী বলবো, যেমন ছোটো নৌকা দিয়ে আমরা হাত দিয়ে করে, এটাতে পুরো এমনি বড়ো মেশিন দিয়ে পড়ছে। এদিকে আমার রশি বাঁধা আছে, আর এখানে এমনি করে ঘোরাবে। এখন ঘোরাবে, দেখো এই যে পুরো একদম পুরো টেনছে, পুরো নিচে চাপ দিল। এদিকে ঘাটটা গাড়ি চলে এলাম, এদিকে নামাবো এবার গাড়িটা। তো এটা হচ্ছে পুরো বোটের স্টিয়ারিং। আর ওই জায়গাটা করে দেখছি এখানে পুরো ইঞ্জিনটা আছে, পুরো এখানে মানে স্টার্ট অফ করছে। তো গাইস এখানে দেখছো পুরো ফাইনালি এখানে পৌঁছে গেলাম। তো চলো এবারে রোডের ভিউটা একটু দেখো, তোমরা এনজয় করো, তারপরে ডাইরেক্ট দেখা হবে গ্রামের বাড়িতে গিয়ে পড়ে। গাইস ফাইনালি দেখছো পুরো একদম গ্রামের মধ্যে চলে এসেছি। আর এটা হচ্ছে পুরো গ্রামের ভিউটা। আর ওইদিকে যেমন সামনে দেখছো আমাদের পুরো গ্রামের বাড়িটা, যেমন লাস্ট টাইমে এসে যেমন দেখিয়েছিলাম। এইখানে যে দেখছো একদম লাস্ট যেখানে একদম এই জমিটা শেষ হচ্ছে, তারপরেই ফার্স্টে বাড়িটা হচ্ছে আমাদের বাড়িটা। তো এইখানে হচ্ছে আমাদের পুরো গ্রামের বাড়িটা। আর এদিকে যেমন দেখছো পুরো সামনে পুরো ভিউটা। লাস্ট টাইমে এসেও কিন্তু এই জায়গায় করে ভিডিও বানিয়েছিলাম। আর এই যেটা হচ্ছে দেখছো পুরো আমার কাকা ছেলে, লাস্ট টাইম আরও ছোটো ছিল, এখন বড় হয়ে গেছে নাকি। হাই কর, হাই এমনি হাই। এখানে কিন্তু অনেকদিন পরে এলাম আবার।
বেশ ভালো লাগছে। গ্রামের কিন্তু বেশ ভাইবটা কিন্তু আলাদা, বাট এইবারে এখন কিন্তু ঠান্ডা পড়েনি। যেমন ওখানে জগৎ পুজোর সময় তোমাদেরকে বললাম যে এখানে কিন্তু গ্রামে ভাবলাম যে একটু মানে ঠান্ডা ঠান্ডা হবে বেশ, বাট এখানে দেখছি একদম পুরো কোনো ঠান্ডাই নাই। দেখছো ভাইটা পুরো আগে আগে যাচ্ছে হেঁটে। এইগুলো যেমন দেখছো এইগুলো ধানগুলো টোটাল মানে কাটা হয়ে গেছে। এই যেমন দেখছো এইগুলো পুরো ধানগুলো কেটে পরে রাখা আছে। এইগুলো দেখছো ছোটো ছোটো যেগুলো হয়ে গেছে গাছ, আর এইদিকে এগুলো নতুন একদম মাটি খোঁড়া হয়েছে। এইগুলোতে মনে হয় এখনও কোনো চাষ ফাস হবে। আর এই যে এই দাদাটা দেখছো লাস্ট টাইম এসে পরে সে গঙ্গার ধারে পুরো ঘুরেছিলাম আগর। এইগুলো কি নতুন চাষ ফাস হবে নাকি? এগুলো সরষে বুনবে না এবার, এই আবাদ হওয়ার জন্য খুঁড়ে রেখে দিয়েছে। ও লাস্ট টাইম কিন্তু এইখানে কিন্তু সরষে দেখিয়েছিলাম, বেশ হলুদ হলুদ পুরো ভিউটা কিন্তু হেভি আসছিল ফটো মোটো। হ্যাঁ এরপরে বুনবে দিয়ে শীতকাল চলে আসে। হ্যাঁ ওইটাই দেখছি টোটালটা কিন্তু মাটি বা খুঁড়ে পরে রাখা আছে, চাষবাস হবে। আর ওইদিকে যেমন দেখছো ওটা হচ্ছে পুরো লিচু বাগান। ওইটা কিন্তু গরমের সময় পুরো লিচু মিচু আম ফাম সব পাওয়া যাবে হেভি। অনেকে ওইদিকে লোকগুলো গিয়ে পরে খায়। আমরা যখন আগে গরমকালের সময় এলে ওই দিকে কিন্তু যেতাম প্রায়। আর এই যেমন দেখছো এগুলো কোনো ধানগুলো এখনো আপাতত কাটা হয়নি, এগুলো আছে নিচে। যেমন দেখছো পুরো জল ফল আছে পুরো এখানে ধানের পুরো টোটাল ভিউটা। আর গাইস এখানে কিন্তু গরমকালে যেমন আমাদের বাড়িটা যেমন বললাম যে পুরো জমি একদম এন্ডে ফার্স্টের বাড়িটা হচ্ছে আমাদের। তো গরমকালে কিন্তু শিয়ালগুলো পুরো আমাদের পুরো দুয়ারের ওখানে চলে যায়। আগে যখন আসতাম দেখতে পেতাম হেভি। আর রাত্রেবেলাতে পুরো চিনলে যেমন আউ করে শিয়ালের পুরো আওয়াজটা আসে। আর এদিকে যেমন দেখছো পুরো সামনে পুরো সূর্যের ভিউটা পুরো হেভি লাগছে, পুরো ধান ক্ষেত আর তার সাথে এখানে ভিউটা। তো গাইস এখানে যে ধানগুলো দেখছো এগুলো পুরো পেকে গেছে, এগুলোকে কাটবে এখন। এগুলো টোটাল এগুলো অতটা দেখছো এগুলো পুরো ছাঁটাই হয়ে যাবে পুরো কেটে একদম। 2000 years later. তো গাইস আজ হচ্ছে নেক্সট দিন। তো এখন বাজছে সকালে 10টা AM। তো এইখানে একটা জিনিস দেখানোর জন্য এলাম। তো আর এই জায়গাটা দেখছো লাস্ট দিন যেমন দেখালাম কালকে বিকালে, এইখানে সেই ভিউটা ওই দিক করে গেছিলাম, ওই জায়গাটা করে অনেক গেছিলাম দেখালাম ভিউটা। এখানে একটা মেন একটা জিনিস দেখানো ছিলাম, এটা কিন্তু ধান ঝাড়ছে, এটাকে ঢেকি না কি বলে। তো চলো একটু কাছে যাই দিয়ে দেখাবো। এগুলো যেমন কালকে দেখো পুরো ধানগুলো কাটা হয়ে গেছে। আর এখানে ছোটো মশারির মতো পুরো জাল আছে। আর এটা হচ্ছে একটা মেশিন, এই মেশিনটাতে উপরে যেমন পুরো গোটা ধানটাকে রাখছে। আর হচ্ছে প্যাডেলের মধ্যে একটা কিছু মারছে আই থিঙ্ক, ঘুরছে রাউন্ড করে দিয়ে ধানগুলো যে ধান হয় ওইগুলো পুরো ঝেড়ে ঝেড়ে এদিকে পড়ছে। এইটা কিন্তু হেভি, এটা বেসিক্যালি গ্রাম সাইডে দেখা যাবে বেশিরভাগ। তো আমাদের ওদিকে তো দেখা যায় না, বেশ দেখতে কিন্তু হেভি লাগছে। তো গাইস তারপরে নেক্সট জায়গাতে এসেছি, এটা হচ্ছে কালীগঞ্জ বাজার। যেমন তোমাদেরকে বললাম যে বাজারে একটু ঘোরাবো। তো গাড়িটা ওইদিকে একটু রোডের ভিতরে পার্কিং করে এসেছি, ওই জায়গার উপরে আছে। আর লাস্টবারে কিন্তু এইখানে যে দোকানটা দেখছো নদিয়া মিষ্টান্ন ভান্ডার, এই জায়গাটাতে কিন্তু আমরা সেই ছেঁড়া পাউডারটা খেয়েছিলাম বলেছিলাম, বাট এইবারে এখন কিন্তু বন্ধ আছে যেমন। কিন্তু এখানে খেতে তো আগে নাকি কোথাও আছে দোকান হয়তো, ওইটা খাওয়ার জন্য কিন্তু মেন এসছে কালীগঞ্জের মধ্যে। তো ওইটা কিন্তু হেভি ফেমাস, আমাদের ওইদিকে তো বেসিক্যালি পাওয়া যায় না, এদিকের এইখানে পাওয়া যায় কালীগঞ্জে বা বর্ধমান এরিয়ার মধ্যে দেখেছি পাওয়া যায় মেন বর্ধমানে। আর এটা হচ্ছে মেন পুরো কালীগঞ্জ বাজার। এইটা হচ্ছে পুরো সবজি মান্ডি বলে, যেমন পুরো সবজি বাজার। এদিকে দেখছো ভিতরে যে জায়গাটা দেখছো এদিকে চিকেন তারপরে মাছ ওই সব পাওয়া যায় পুরো ভিতরটাতে। এই জায়গাটা যেমন দেখছো ভিতরে জায়গাটা হচ্ছে পুরো মাছ তারপরে মুরগি ওই সব পাওয়া যায়। আর সামনে জায়গা দেখছি আমার পুরো সবজি আছে। এদিকে টোটালটা যেমন সবজি বাজার, এখানে যেমন হলুদ অনেক কিছু আছে, মশলাপাতিও আছে। এইদিকেও টোটাল দেখছে পুরো সবজি বাজার এইটা। তো গাছ এখানে কিন্তু গ্রামে মানে একটা জিনিস খুবই ভালো লাগে যে এখানে যে যত সবজি বা খাবারের যত জিনিস সব কিন্তু পুরো টাটকা একদম হেভি পাওয়া যায়। আমরা যেমন এখানে খেলাম পুরো খাবারগুলো কিন্তু পুরো হেভি টেস্টি, যেমন ভাত রুটি যাওয়াই বলো হেভি টেস্টি খেতেও। আমাদের দিকে যেমন কেমিক্যাল দিয়ে অনেক দিন ধরে তাজা রাখা হয় পুরোনো জিনিস। তো গাছ লাস্টে যে ছেঁড়া পরোটা খেয়েছিলাম ওইটাকে মানে মেনলি মানে পেটাই পরোটা বলে। তো এদিকে একটা দোকান আছে আই থিঙ্ক, তো ওইদিকে গিয়ে পরে দেখবো কেমন লাগছে খেতে, ওই দোকানটাতে কেমন পরোটাটা লাগছে। তো গাছ এদিকে কিন্তু যেতে যেতে এখানে একটা দেখলাম পুরো প্যান্ডেল আছে। এটা কিন্তু জগদ্ধাত্রী নয়, এটা কিন্তু কালী পুজোর জন্য। কালী পুজো তো পার হয়ে গেছে, এখানে কিন্তু কালীগঞ্জে আমাদের এখানে গ্রামে কালী পুজো কিন্তু খুব ধুমধাম করে করা হয়। তো এখানে প্যান্ডেল কিন্তু এখনও আছে, খুলছে আস্তে আস্তে হয়তো। এখন দেখছো প্যান্ডেলটা দেখে বুঝতে পারছি যে পুরো ভালো সুন্দর বানানো হয়েছিল। তো গাইস এখানে যেমন দেখছো সেই ছেঁড়া পাওয়াটা একদম পুরো, এগুলো বেসিক্যালি কি পেঠা পাওয়াটা বলে, বাট সোজা হিসাবে ছেঁড়া পাওয়াটা বলে। তো এগুলো কিন্তু দেখছো পুরো দোকানে এখানে খেতে কিন্তু হেভি টেস্টি লাগে পুরো। এখানে যেমন যে পাউডারটা আছে আর তার সাথে এখানে যে সবজি যেমন দেখছো ডাল আলু দিয়ে আছে পুরো, এগুলো যেমন এখানে ওজন হিসাবে বিক্রি হয়। তো আমাদের দিকে বেশি নর্মাল পাউডার যেমন হয় অমনি, তাছাড়া এমনি কচুরি পাওয়া যায় বেশিরভাগ, বাট এখানে কিন্তু ওজন হিসাবে বিক্রি হয় 15 টাকা করে 100 আই থিঙ্ক। বাট এখানে খেতে কিন্তু ভালো, যখনই মানে প্রতিবারই গ্রামে এলে এই পরোটা অবশ্যই খায়। যারা ধরো এই পরোটাকে চেনো তারা বলবে কমেন্টে কেমন লাগবে কি না, বা কেমন কে খেয়েছো কিনা তারাও বলবে। তো গাইস ওখানে দেখলে পুরো বাজার থেকে এলাম, তারপরে আমাদের ঘরের এইখানে এক জায়গায় দেখছি একটা পুরো চাষ হচ্ছে। চাষ মানে এটা বেসিক্যালি লাঙল দিচ্ছি যেমন বলে, আগেকার সময় যেমন দেখেছো গরুর গাড়ি দিয়ে পুরো লাঙল টানতো, দুটো তিনটে করে গরু থাকতো পুরো লাঙলগুলো টানতো। এখনো সময় জানো অনেকে ট্রেক্টরে পড়ে, গ্রাম এলাকা যেমন দেখছি পুরো ট্রেক্টর আছে, ট্রেক্টরের পিছনে সেই লাঙল যেমন সেগুলো দেখছি পুরো বাঁধা আছে লাগানো সেট করা।
আর ওর পিছনে দেখছি পুরো নখের মতো, মানে কী বলবো, পুরো কোদালের মতো পুরো খাঁজগুলো আছে, ওগুলোতে পুরো হয়ে যাচ্ছে। এদিকগুলো মানে টোটালটা এখনই করলো, সকাল সকালে দেখলাম, পুরো বেশ দেখতে ভালো লাগে। আগেকার সময় যখন গরু গাড়ি তো অনেক আগে ছোটোবেলা যখন আসতাম তখন দেখেছি, এখন তো সব টোটালটা কিন্তু ট্রাক্টরে হয়। এদিকে আমাদের এখন পুরো ট্রাক্টরটাতে করেছে, এদিকে টোটালটা এখন ট্রাক্টরে করলো। আর এখানে এখন দেখছি বক পাখি চলে এলো, কতগুলো বক পুরো এখন দেখছো। এখানে পুরো সামনে কেমন করে হয় দেখো, পুরো এটা এলো। আর এই যে আমরা দেখছি এই জায়গাটা পুরো লাঙলটা লাগানো আছে, পুরো একদম পুরো খুঁড়ে নিয়ে চলে গেল। এইখানে যদি একবার এখন যদি পা দিয়ে ঢুকায় না, বা পুরো প্যাঁক করে ঢুকে যাবে পাটা, পুরো একদম কাদা কাদাতে আছে, যেমন দেখছো এই জায়গাটা পুরোটা। যাই হোক গাইস, ফাইনালি তোমাদেরকে তো যেমন দেখালাম যে লাঙল টানছিল, আগের সময় যেমন টোটালটাই গরু গাড়িতে হতো, এখন তো মানে পুরোপুরি যেমন ট্র্যাক্টরই টানে সব জায়গাতেই বলতে গেলে। তো এখানে যেমন দেখলে, আর তার আগে যেমন তোমাদেরকে দেখালাম কালীগঞ্জ বাজারে গেছিলাম, সেই ছেঁড়া পরোটা যেমন ফেমাস এদিকে বলতে গেলে। আমাদের ওদিকে তো বেসিক্যালি পাওয়াই জানা বলতে গেলে, নর্মাল পরোটা যেমন ওইটা, আর যেমন কচুরি হয় বেশিরভাগ, এদিকে কিন্তু এখানে বাজারে কিন্তু পাওয়া যায়। বাট আমি যে দোকানটাতে খেলাম ওটাতে কিন্তু সেরকম জুত লাগলো না, এর আগের টাইমে যেভাবে যখন খেয়েছিলাম ওটা তো বেশ ভালো লাগলো খুব। তো যাই হোক, আর গাইস এই ব্লগে তোমাদের আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে গঙ্গা নদী। ওইটা কিন্তু এখান থেকে অনেক কাছেই, খুব জোর 2 থেকে 2.5 কিলোমিটার মতো হবে আই থিঙ্ক। তো চলো ওইখানে কি দেখাবো। বেসিক্যালি চান তো করবো না, চান একবার হরিদ্বারে গিয়ে পরে আমরা করেছিলাম গঙ্গা নদী। যেমন তোমরা যদি আমার ট্রিপের ব্লগটা দেখে থাকো তখন তোমরা দেখতে হবে যে গঙ্গা নদীতে চান করেছিলাম। তো চলো এবার এখানে গঙ্গা নদীটা কেমন একবার সেটাও তোমাদেরকে এই ব্লগে আবার দেখিয়ে দেবো। তো গাইস ফাইনালি দেখছো একদম পুরো গঙ্গার ঘাটে চলে এসেছি। আর এইখানে কিন্তু একদম পুরো ব্যাপক একদম হাওয়া দিচ্ছে একদম নদীর ধারে। আর এদিকে যেমন দেখছো পুরো সামনে হচ্ছে পুরো টোটাল মা গঙ্গা নদীটা। এখানে তো সাইডে কিন্তু হেভি হাওয়া দিচ্ছে, পুরো একদম চিল, খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়, বেশ হেভি একটা চিল টাইপের একটা পুরো হাওয়া দিচ্ছে। আর এদিকে যেমন দেখছো এখন গঙ্গা নদীর ধারে এদিকে পুরো অনেক লোকও বসে আছে, এদিকে সব এসে পুরো হাওয়াই খাচ্ছে। আর এদিকে সামনে যে পুরো গঙ্গা নদীটা যেমন দেখছো পুরো ভিউটা। তো গাইস এদিকে যেমন দেখছো পুরো ব্যাপক কিন্তু হাওয়া দিচ্ছে। তার সাথে এখানে যেমন দেখছো পুরো টিনের যে বোটগুলো আছে এগুলো কিন্তু মাছ ধরতে নিয়ে যায়। ফার্স্টে তো ভাবলাম এগুলো ডুবে ভাবে যায় না নাকি কে জানে, এত পাতলা পাতলা যেহেতু। তারপর এখানে মুখার জাল ফলো আছে দেখছো, এগুলোতে মাছই ধরে। ওইদিকে যেমন দেখছো এগুলো সেই ছোটো ছোটো মাছ ধরে, নেট টাইপের একটা পুরো করা আছে যেমন দেখছো জাল দিয়ে। আর এইদিকে সামনে যে পুরো কচুরিপানা গাছ আছে এখানে যেমন দেখছো ঠাকুর ভাসিয়েছে, দুর্গা ঠাকুর নয় জগৎ ঠাকুর কিছু একটা হবে। তো গাইস এখানে যেমন দেখছো এই গঙ্গাটা যেমন বললাম যে আমাদের গ্রামের এখানে কিন্তু সাইডগুলো বাঁধানো নেই, বাট আমাদের সেই হরিদ্বারে গেছিলাম যেমন দেখলে চান করলাম, যেমন তোমার তখন বলেছিলাম ধারগুলো যেমন কি সুন্দর সুন্দর বাঁধানো ছিল চান করার জন্য, পুরো মানুষের সুবিধা করা ছিল। বাট এইখানে কিন্তু সেই সিস্টেমটা নেই, এখানে নর্মাল যেমন দেখছো ধার করে, ওই জন্য এখানে কিন্তু চান করা একটু রিস্কি লাগে, যেহেতু পা দিলে কিন্তু একটু মানে ঢুকে যায় মাটির মধ্যে পুরো গঙ্গার মধ্যে। আর এখানে কিন্তু জলের মধ্যে অনেক সাপ ফাপও থাকে, অনেক সময় চলে আসে বলতে গেলে এই দিকটাতে, এইদিকে জলটাতে। আবার কুমিরও আছে নাকি এইদিকে শুনেছি, এইদিকে যে গঙ্গাটা আছে এইদিকে নাকি কুমির ফুমির চলে আসে অনেক সময় দেখা দিয়েছে নাকি। বাট হরিদ্বারের ওই দিকটা তো মানে পুরো ক্লিন একদম বলতে গেলে, পুরো ধার ফারগুলো পুরো বাঁধানো আছে বেশ হেভি সুন্দর। বাস ওই দিকটাতে দেখলে তারপর এখানে হচ্ছে সেই নৌকাটা যেমন দেখছো, এখানে একটা খিল দিয়ে পুরো বাঁধা আছে টোটালটি। আর এখানে হচ্ছে নৌকাটা, এখানে কিন্তু হেভি লাগে চাপতে। এখন জাস্ট একবার চাপি, এখন বাইরে তো কোথাও যাবো না। বাপরে বাপ, চাপ না পুরো লড়েই গেল, পুরো ডুববে না বেসিক্যালি, বাট তাও এখানে যেমন দেখছো পুরো সেই জেনারেটারটা লাগানো আছে, ইঞ্জিন যেটা বলে মোটরটা, পুরো জেনারেটারই বলতে গেলে অমনি করে পুরো আছে। আর এখান দিয়ে পুরো খিলটা পুরো লাগানো আছে, এদিকে পুরো নৌকা টাইপের পুরো এখানে কিন্তু সেট টাইপের করা আছে। যখন ধরো এদিক ওদিক যদি যাই এখানে উপরে কিন্তু তিরপল টাইপের পুরো বেঁধে দেয়, নিচে পুরো বেশ বসে পড়ে যেতে পারবে, হেভি সুন্দর লাগবে। আর এদিকে যেমন দেখছো আছে পুরোটাই। তো গাইস ওখানে গঙ্গা নদীর পরে একটা জায়গায় এলাম, এটা হচ্ছে কালী মন্দির বলতে গেলে একটা, এটা কিন্তু হেভি ফেমাস আর একটা হেভি জাগ্রত। এইখানে যদি একবার দেখায় যে সামনে এই জায়গাটা করে দেখছো লাল লাল যেটা আছে 7টা মতো আছে, এই জায়গা করে যেটা দেখতে পাচ্ছ এই সামনে এই জায়গা করে, এটা কিন্তু এইটাই ঠাকুর। বেসিক্যালি এখানে মূর্তি রাখা হয় না, এইগুলো যে 7টা যেটা আছে এটা কিন্তু আগের সময় এটা একটা মানুষের মাথা, রিয়েল মানুষের মাথা পুরো ওখানে পোঁতা আছে, ওইটাকে কিন্তু এখানে পুরোপুরি পুজো করা হয় যেমন দেখতেই পেলে। আর এখানে বেসিক্যালি সামনে পুরো কাজ চলছে অনেক। আর এখানে দেখছো সামনে কিন্তু একটা অনেক বড় মতো একটা কিন্তু বট গাছ আছে যেমন দেখছো। আর এইখানে যেমন কালী পুজোর হয় এখানে কিন্তু সামনে অনেক বড় মেলাও বসে বলে। এই সামনে যে জায়গাটা দেখছো এই জায়গার মধ্যে এই সাইডে এই দিক ওদিকে পুরো মেলাটা বসে টোটালটা। বাট এটাই হচ্ছে কথা যে এইটা হচ্ছে ঠাকুরটা, এখানে মূর্তি রাখা থাকে না, যে লাল লাল যেমন দেখালাম এই জায়গা করে, এখানে পুরো মানুষের মাথা পুঁতা আছে পুরো পুরোটা,
সাতটা যেমন দেখলে পুরো সাতটা কিন্তু পুরো পোঁতা আছে। তো গাইস তাহলে ফাইনালি এই ব্লগে তোমাদের অনেক কিছু টোটাল দেখিয়ে দিলাম, পুরো কালীগঞ্জ থেকে শুরু করে তারপরে ওইদিকে লাঙ্গল টানা পর্যন্ত, তারপরে গঙ্গা নদীর সাথে, তারপরে এদিকে নারায়ণপুরের এই জায়গাটা মানে কালী মন্দিরটা, সেই জায়গাটা হচ্ছে নারায়ণপুর যেটা বলছিলাম। বেসিক্যালি গঙ্গা নদী থেকে অনেকটা কাছেই এই জায়গাটা পড়ে। এটা কিন্তু হেভি ফেমাস যেন বলে, অনেক জাগ্রত বটে। তো কারা কারা এই জায়গাটা চিনো তারা কমেন্টে বলবে নিশ্চয়ই অবশ্যই। তাছাড়া যে জায়গাগুলো দেখলাম এই ব্লগে তোমরা বলবে কোন জায়গাগুলো কেউ কেউ গেছো কি বা চেনো কি। আর যারা কেউ যদি এই কালীগঞ্জ বা এইদিকে জায়গা থেকে হয়তো কমেন্টে অবশ্যই নাম লিখবে, বলবে কোথা থেকে আছে কিনা। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো আর লাইক করে দেবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।